আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর কোন দোয়া পড়লে চেহারা সুন্দর হবে একটু বলবেন কি? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে চেহারা সুন্দর করবার জন্য মেডিসিন মাখবার কোনো প্রয়োজন নেই, কারণ মেডিসিন দিয়ে যারা চেহারা সুন্দর করে এই চেহারা বেশি দিন সুন্দর থাকে না, কিছুদিন পরেই আবার স্কিন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে যতটুকুন সৌন্দর্য দিয়েছেন তার উপরেই শুকরিয়া আদায় করা দরকার, তার উপরে সন্তুষ্ট থাকা দরকার, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি মানুষকে আমার পছন্দ মতো আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে আল্লাহ পাক যেমন সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ, সারা পৃথিবী আপনি ঘুরেও আপনার মতো একজন মানুষ খুঁজে পাবেন না, এই জন্য আপনি শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা প্রতিদিন যে 100 বার পাঠ করবে, কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। প্রিয় দর্শক, এই দুনিয়া তো অল্প দিনের জিন্দেগি, আমরা এসেছি, কিছুদিন পরে বৃদ্ধ হব, এরপরে মরে যাব। পরকালের জিন্দেগি তো অনন্ত অসীমকাল, ওই দিনের সৌন্দর্য হলো মেন। এই দুনিয়াতে আমরা কিছুদিন পরেই তো মরে যাব, মাটির সাথে মিশে যাব, এই জন্য পরকালের সৌন্দর্য হলো মেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন সবার চেহারা থাকবে মলিন, সবাই থাকবে চিন্তিত পরেশানিত অবস্থায়, ওই দিন যারা 100 বার দৈনিক কালিমা পাঠ করে, ওই দিন তাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। তবে আরেকটা কথা বলে দেই, যারা 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়ে, এদের চেহারার মধ্যে একটা নূর ভাসে। যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পদতে একটা নূর এদের চেহারার মধ্যে বেশি ওঠে। এই জন্য আপনি যখন 5 ওয়াক্ত মুখ ধুবেন, হাত পা ধুবেন, অঙ্গ প্রত্যঙ্গ ধুইবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ওযু করে 5 ওয়াক্ত ওযু করে, কিয়ামতের ময়দানে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে। স্বাভাবিকভাবে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের চেহারার মধ্যে একটা আল্লাহর কুদরতি নূর জ্বলজ্বল করে এবং তাদের দেহের মধ্যে একটা সৌন্দর্যতা প্রকাশ পায়। এই জন্য চেহারা সুন্দর করবার জন্য মেডিসিন মাখবার কোনো প্রয়োজন নেই, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকুন, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঠিকমতো ওযু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্যতা বৃদ্ধি করে দেবে, চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দেবে। এই জন্য এই আমলটি বেশি বেশি করুন, বেশি বেশি ওযু করুন, বেশি বেশি সালাত পড়ুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, দেখবেন ইনশাআল্লাহ চেহারা সুন্দর হয়ে যাবে। আশা করি উত্তরটি পেয়েছেন, বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, আল আমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসআলার উত্তর জানতে, বিভিন্ন দোয়া এবং বিভিন্ন মাসআলার উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান প্রশ্নটি কমেন্ট বক্সে করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার উত্তরটি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।